হে গাইস, তোমরা যারা এখনো সেন্সাস 2027 বা জনগণনা 2027 করনি, কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত গুগল করুন, ওপেন করবেন, তারপর ওখানে লিখবেন se.census.gov.in। করার পরে এরকম একটা সাইট আসবে, অফিসিয়াল সাইট, ওখানে ক্লিক করবেন। করার পরে এমন একটি পেজ আসবে, সেখানে গিয়ে আপনার ইউটি বা স্টেট সিলেক্ট করে নেবেন। আপনার ইউটি বা স্টেটটা দেখে নেবেন। আমার যেমন ওয়েস্ট বেঙ্গল ছিল, আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিলাম। করে এখানে ওকে চাপ ক্লিক করে তারপরে আসবে নেম অফ দ্য হাউস হোল্ড বা হেড, আপনার পরিবারের সদস্যের মধ্যে হেড তার নামটি এখানে ক্লিক করে দেবেন। আমারটা যেমন আমি করে দিলাম। করার পরে ইমেলটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম, এটা কোনো ম্যান্ডেটরি না, তাও আমি দিয়ে দিলাম। এখানে ব্র্যাকেটে লেখাই আছে অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তাও আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপর নেক্সট স্টেপ হচ্ছে মোবাইল নাম্বার, এটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচার দেখেন, ক্যাপচারে গিয়ে ক্যাপচারটা করে দেবেন। ক্যাপচার করার পরে গেট ওটিপি, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এই 2 মিনিট দেখছেন নিচে মিনিটে দিয়ে দিয়েছে, 2 মিনিট সময় দিয়েছে। সেই 2 মিনিটের মধ্যে আপনাকে ক্যাপচার করতে হবে। 2 মিনিটের মধ্যে যদি ওটিপিটা আসে ভালো, নয়তো আবার রিসেন্ট ওটিপি করতে হবে। অপেক্ষা করে থাকবেন। ওটিপিটা আসলে ওটিপির ওই অপশানে ওখানে গিয়ে ওটিপিটা ক্লিক করে ভেরিফাই ওটিপিটা ক্লিক করে দেবেন। ওটিপিটা এখন খুবই লেটে আসছে, যেহেতু সার্ভার ইস্যু আছে কিছুটা। আমার যেমন ওটিপিটা চলে এসছে, ওটিপিটা লিখে দিলাম, লিখে গেট ওটিপি করলাম। সরি, একটু ক্যাপচারটা ভুল হয়ে গেছে, আমার ক্যাপচারটা করে দিলাম নতুন করে ক্যাপচার করে আমি ভেরিফাই ওটিপি ক্লিক করলাম। ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে এমন একটি পেজ আসবে, সেই পেজটা তারপরে ওই এমন একটি অপশান আসবে, অপশানে গিয়ে আপনাদের জেলা, যে আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটা সিলেক্ট করে নেবেন। আমার যেমন উত্তর 24 পরগনা ছিল, সেটা করে নিলাম। করে আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দিতে হবে। আমার পিনকোডটা এখানে দিয়ে দিলাম।
দেওয়ার পরে নিচে দেখুন আপনাদের গ্রাম এলাকা বা শহর, এখানে সেই নামটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নিচেই ম্যাপিংটা আসবে। আমারটা দেওয়ার পরে দেখুন অপশান এসছে দুখানা, আমি উপরেরটা ক্লিক করলাম, যেহেতু আমার উপরেরটা সুবিধা মনে হলো। এবার ওকে ক্লিক করার পর নিচে দেখুন একটা লোকেশান চলে আসবে। এই লোকেশানটা ঠিক আপনার বাড়ির ওপরে চিহ্নিত করবেন। চিহ্নিত করার জন্য কন্ট্রোল প্লাস আপনার মাউসের স্ক্রল বাটন আছে, সেটা ইউজ করবেন। দেখুন আমার বাড়িটা আস্তে আস্তে আমার বাড়ির উপরে নিয়ে যাচ্ছি। আমার বাড়ির ছাদের উপরে, আপনার বাড়ির ছাদের উপরে ঠিক এইভাবে নিয়ে যাবেন। দেখুন আমার বাড়ির ছাদের উপরে আমি লোকেশনটা দিয়ে দিলাম। একবার ভালো করে চেক করে নিলাম, আপনি ওইভাবে চেক করে নেবেন যেহেতু ভুল না হয়। তারপরে আপনারা অবস্থান নিশ্চিত করে নেক্সট স্টেপে চলে যাবেন। সেভ করুন, সেভে হ্যাঁ ক্লিক করে নেক্সট স্টেপে যান। নেক্সট স্টেপ হচ্ছে সেন্সার্স গিও নম্বর, নিচে লেখা আছে দেখুন। এই পরপর স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমত আছে আপনার গৃহে বা বাড়ির মেঝের যে উপাদান, আপনার বাড়ির মেঝেটা কী দিয়ে তৈরি, মাটি নাকি কাঠ বাঁশ, তারপরে হচ্ছে পোড়া ইট সিমেন্ট, দেখবেন কি আমার যেমন সিমেন্ট দিয়ে তৈরি ছিল, আমি সিমেন্টে ক্লিক করে দিয়েছি। তারপরে দেয়ালগুলো, আপনার বাড়ির দেয়াল কী দিয়ে তৈরি, আপনার যেটা দিয়ে তৈরি সেটা আপনি ক্লিক করে দেবেন। আমার যেমন দেয়ালটা ছিল পোড়া ইটের, আপনার যদি মার্বেল পাথর বা কাঠ বা পোড়া ইট কংক্রিট বা অন্যান্য যাই হোক আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। আমারটা পোড়া ইট ছিল, পোড়া ইটটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে গৃহের ছাদের প্রধান উপাদান, আপনার বাড়ির ছাদটা কীভাবে মানে কী দিয়ে তৈরি, আমার যেমন কংক্রিটের তৈরি ছিল। আপনার যদি টালির বাড়ি হয় বা অ্যাডবেস্টার হয় বা কংক্রিট হয় সেটা দেখে নেবেন। আমার কংক্রিটের ছিল, আমি কংক্রিটটা সিলেক্ট করে নিলাম। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে গৃহের বর্তমান অবস্থা। আপনার গৃহের যদি খুব ভালো অবস্থা থাকে ভালোতে ক্লিক করবেন, বা শুধু বসবাসযোগ্য হয় বসবাসে ক্লিক করবেন, বা ক্ষতিগ্রস্ত হয়তো দেখা গেল দেয়াল ভেঙে পড়ছে বা দেয়ালে সমস্যা বা বাড়িতে জল পড়ে ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্তে ক্লিক করবেন, করে সেভ করুন এবং পরবর্তী স্টেপে এগিয়ে যান। ক্লিক করে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। হ্যাঁ বলে নিশ্চিন্ত করে নেক্সট স্টেপে দেখবেন পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, যেমন আপনার পরিবারে কজন সদস্য আছে সেটা আপনি আমার পরিবারে যেমন 4টি সদস্য, 4টে ক্লিক করে দিলাম 4। এখানে 4 লিখবেন, আপনার বাড়িতে যদি 2জন থাকে 2জন লিখবেন। তারপরে পরিবারের প্রধানের নাম, যেহেতু আমি বাংলায় সিলেক্ট করেছিলাম তাই আমাকে বাংলাতে লিখতে হচ্ছে। আপনি যদি ইংলিশে সিলেক্ট করেন আপনাকে ইংলিশে লিখতে হবে। আপনি যে ভাষাটি চুজ করবেন সে ভাষাটি আপনাকে এখানে লিখতে হবে। আমি বাংলায় সিলেক্ট করে লিখে নিলাম।
আমার বাড়ির প্রধান সদস্যর নাম ছিল, সেটা আমি এখানে লিখে দিলাম। করার পরে সম্পূর্ণ হয়েছে ক্লিক করে নিচে চলে গেলাম। করার পরে আপনার বাড়ির প্রধান সদস্য যদি লিঙ্গ পুরুষ হয় বা মহিলা হয় সেটা সিলেক্ট করে নেবেন। আপনি যেমন প্রধান সদস্য পুরুষ, তাই পুরুষটা ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে আপনার জাতি তপশিলি হলে তপশিলি করবেন বা অন্য জাতি হলে অন্য জাতি করে নেবেন। তারপরে হচ্ছে বসবাসের যে কটি ঘর ছিল সেই ঘরগুলো সিলেক্ট করে নেবেন। আর এর আগের স্টেপটা ছিল নিজের বাড়ি থাকলে নিজের করবেন, ভাড়াটে বাড়ি থাকলে ভাড়াটে করবেন, আবার অন্যান্য থাকলে অন্যান্য করে দেবেন। তারপরে হচ্ছে দম্পতি, খুব সম্ভবত বাড়ির যতটা যে কটা দম্পতি থাকবেন বিবাহিত সে কটা সিলেক্ট করবেন। করার পরে একবার চেক করে নেবেন। করে সেভ করে নেক্সট স্টেপে চলে যাবেন। তারপরে দেখুন পানীয় জলের প্রধান উৎস। আপনার বাড়ির পানীয় জল যদি পরিশ্রুত করে জল খান বা অপরিশ্রুত জল হয় বা কুয়োর জল, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, ঝর্নার জল, নদীর জল, পুকুরের জল, আমার যেরকম টিউবওয়েল, আমি টিউবওয়েলটা সিলেক্ট করে নিলাম। আপনার বাড়িতে যেভাবে প্রধান জলের উৎস সেটাই আপনি দেখে নেবেন। আমি একবার সার্চ করে নিলাম টিউবওয়েল। দেখুন টিউবওয়েলটা এমন হয়। আমি টিউবওয়েলটা সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে পানীয় জলের উৎস কোথায়, বাড়ির পাশে থাকলে বাড়ির পাশে করবেন, বাড়ির থেকে একটু দূরে থাকলে একটু দূরে, কাছে থাকলে কাছে করবেন বা দূরে থাকলে দূরে করবেন। আমার যেমন বাড়ি থেকে বেশি দূরে না, বাড়ির কাছেই ছিল তাই বাড়ির কাছেই, বা বাড়ির মধ্যে থাকলে কারো বাড়ির মধ্যে থাকে সেটা সিলেক্ট করে, আপনার যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে বিদ্যুৎ, আলোর প্রধান উৎস বিদ্যুৎ, সেটা সিলেক্ট করে নিলাম। আপনার বাড়ির যেটা থাকবে সেটা করে নেবেন। শৌচালয়ের উপলব্ধতা, আপনার যদি পরিবারের সঙ্গে থাকে বা শুধু নিজের পরিবারটা ইউজ করেন বা অন্য পরিবারের সাথে যৌথভাবে ইউজ করেন, যেটি আমার যেরকম নিজস্ব ছিল আর কেউ ইউজ করে না, সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে শৌচালয়ের ধরন, আমার যেমন সেপটিক ট্যাঙ্ক ছিল সেটা আমি করে নিলাম। আপনার যদি নলবাহী বা অন্য কোনো পায়খানা ঘর থাকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখে নেবেন এই অপশানগুলোতে আপনার যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে বর্ষার জলের নিকাশ করা যুক্ত বা আপনার যেমন বর্ষার জল যেমন নর্দমা বা ঢাকা নর্দমা থাকে সেটা করে নেবেন। আমার যেমন খোলা নর্দমা ছিল সেটা করে নিলাম। বাড়ির চৌহদ্দের মধ্যে রান্নার ব্যবস্থা থাকলে আছে কি না দেখে নেবেন। স্নানের ব্যবস্থা, আমার যেমন ছাদ দেওয়া ছিল না কিন্তু স্নানের ব্যবস্থা ছিল, সেটাই ক্লিক করে দিলাম। তারপরে এলপিজির ব্যবস্থা, রান্নার প্রধান উৎস জ্বালানি, আমার যেমন এলপিজি গ্যাস ছাড়া আর কিছু ছিল না, এলপিজি গ্যাসটাই ইউজ করি তাই এলপিজিতে সিলেক্ট করে নিলাম। তারপরে নেক্সট স্টেপ সেভ করে পরবর্তী স্টেপে এগিয়ে গেলাম। তারপরে শেষ অধ্যায়,
রেডিও বা ট্রানজিস্টার যদি বাড়িতে থাকে সেটি আপনি ক্লিক করতে পারেন, বা মোবাইলে যদি থাকে সেটাতেও ক্লিক করতে পারেন। আমার যেমন ছিল না, তাও আমি না করে দিলাম। তারপরে টেলিভিশন আপনার বাড়িতে যদি, যেমন মনে করুন বিনামূল্যে দূরদর্শন অ্যান্টেনা বা ডিটিএইচ বা ডিশ থাকলে সেটা করতে পারেন, বা কেবল সংযোগ থাকলে বা অন্যান্য থাকলে বা না থাকলে সেটা আপনি একটু দেখে নেবেন। আমার যেমন ডিটিএইচ ছিল। ইন্টারনেটের ব্যবস্থা যেমন আমার শুধু মোবাইল ছিল, ল্যাপটপ বা কম্পিউটার থাকলে সেটা সিলেক্ট করে নেবেন। ল্যাপটপ বা কম্পিউটার যদি বাড়ি থাকে সেটা হ্যাঁ করে দেবেন। আমার যেমন ছিল না, না করে দিলাম। তারপরে টেলিফোন বা স্মার্টফোন থাকলে সেটা সিলেক্ট করে নেবেন। আমার যেমন বাড়ি শুধু স্মার্টফোন ছিল, তাই আমি শুধু স্মার্টফোনটাই ক্লিক করে দিলাম। আপনার যদি অন্য কোনো ব্যবস্থা থাকে সেটাও দেখে নেবেন। সাইকেল বা মোটরসাইকেল বাড়িতে থাকলে আমার দুটোই ছিল, তাই দুটোতেই ক্লিক করে দিলাম। 4 চাকা নেই, তাই আমি না করে দিলাম। প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান জাতীয়, তাই আমি ধান ক্লিক করে দিলাম। আর নাম্বারটা দেখে নেবেন আর সেভ করে নেক্সট স্টেপে চলে যাবেন। দেখুন আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। আপনি একবার চেক করে নেবেন সঠিকভাবে করেছেন কি না। আমি একবার চেক করে নিলাম। এটিকে আপনি পারলে সেভ করে রাখতে পারেন, Ctrl+P চেপে সেভ করে দিতে পারেন PDF আকারে। আমি যেমন করে নিলাম। তারপরে এটিকে ড্রাফট আকারে সেভ করে রাখতে পারেন, বা নিশ্চিত করে এগিয়ে যেতেও পারেন। ড্রাফট আকারে সেভ করে রাখতে পারেন বা নিশ্চিত করে সাবমিট করুন, এটায় ক্লিক করে সাবমিট করে দিতে পারেন। এটি হলো ফাইনাল সাবমিট করার আগে একবার চেক করে নেবেন ঠিকঠাক সঠিক জিনিসগুলো আপনি দিয়েছেন কিনা। বা ড্রাফটে সেভ করে রাখতে পারেন। আমি ডাইরেক্ট সাবমিট করে দিলাম। সাবমিটে হ্যাঁ করে দিলে এটা সাবমিট হয়ে যাবে। এমন একটি আইডি আসবে। এটা পারলে আপনি প্রিন্ট করে রাখতে পারেন, এটা প্রিন্ট করে দিতে পারেন। আমি যেমন প্রিন্ট করে নিয়েছিলাম। সবাইকে ধন্যবাদ। এইভাবে করে আপনার নিজের জনগণনাটি সম্পূর্ণ করতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, এবং কমেন্ট বা শেয়ার, সাবস্ক্রাইবও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।